গরু দেখলে বাইরে থাকলে আপনি ঘোরাফেরা করলে চুরি করতে মন চায়। বছর ঘুরে আরও একটি শীতের মৌসুম, আবারও বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত কয়েকদিনে দেশের নানান জেলায় অসংখ্য গরু চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে একটি খামার থেকেও বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে, যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই খামারে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, জানত না চোরেরা। গত 2-1 দিনে গরু চুরির এমন আরও অসংখ্য ঘটনা ঘটেছে। একটি ঘটনায় আবার খামারে ঢুকে পুতুলকে জিন ভেবে দৌড়ে পালিয়েও যায় চোরেরা। তেমনি কয়েকটি ঘটনার বিস্তারিত থাকছে রূপসী বাংলার আজকের এই পর্বে। সম্প্রতি গরু চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। জানা গেছে ঘটনাটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সম্ভবত রবিবার রাতের। 2 মিনিট 34 সেকেন্ডের সেই ভিডিওটি ডিবিসি নিউজ ও বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায় গভীর রাতে কোনো এক খামারে ঢোকে 3 চোর। তাদের সবাই শীতের কাপড় পরিহিত ছিল। একজন টুপিওয়ালা হুডি পরা থাকলেও কেউ কোনো মুখোশ পরেনি। মালিক হয়তো সিসি ক্যামেরাটি কোনো গোপন জায়গায় বসিয়েছিলেন, যে কারণে চোরেরা সেটা দেখতেই পায়নি। তবে চোরেরা ক্যামেরা না দেখলেও ক্যামেরা ঠিকই তাদের চুরির ঘটনা দেখেছে ও রেকর্ড রেখেছে। ভিডিওটিতে দেখা যায় 3 জন মিলে ধীরে সুস্থে বেশ কয়েকটি গরু নিয়ে যায়। এ সময় ক্যামেরায় চোরেদের চেহারাও খুবই স্পষ্টভাবে ধরা পড়েছে। তবে অবাক করা বিষয় হলো, চুরির সময় কোনো একটি গরু টু শব্দও করেনি। মানে এতগুলো গরুর একটিও যদি হাম্বা হাম্বা শুরু করত, তাহলে হয়তো খামারের কেউ জেগে উঠত। তবে সে যাই হোক, ক্যামেরায় যখন চুরির দৃশ্য ও চোরদের চেহারা স্পষ্ট, সেহেতু অতি দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও গরু উদ্ধারের দাবি নেটিজেনদের। এর আগে একইভাবে গরু চুরি করতে গিয়ে খামারে রাখা পুতুলকে জিন ভেবে পালিয়েছিল চোরেরা। এবারের শীতে গরু চুরির ঘটনা এটি প্রথম নয়। গত রবিবার ভোরেও চট্টগ্রামের পটিয়ায় গরুচোর সন্দেহে 2 জনকে স্থানীয় লোকজন গণধোলাই দিয়েছেন। গণধোলাইয়ের শিকার পূর্ব হাইদগাঁও গ্রামের আব্দুল সালামের পুত্র মোহাম্মদ রায়হান ও কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ছগির আহমেদের পুত্র জিয়াউর রহমান। ভোর রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের 9 নং ওয়ার্ড এলাকা থেকে 2 জনকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে সম্প্রতি উপজেলার কয়েকটি ইউনিয়নে গরু চুরির ঘটনা ঘটে। গরুচোরদের প্রতিরোধ করতে থানা পুলিশ উদ্যোগ নেন এবং প্রায় ইউনিয়নে রাতে পাহারার ব্যবস্থা করেন। শনিবার রাত 3:30টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নে একটি সিএনজি নিয়ে গেলে লোকজন সন্দেহ করে তাদের গণধোলাই দেন। এ সময় তারা স্বীকার করেন যে হাইদগাঁও ইউনিয়নের আব্দুল আজাদের গরু তারাই চুরি করেছেন। গণধোলাইয়ের শিকার 2 জনকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পটিয়া থানার ওসি জায়েদ নূর জানিয়েছেন, গরুচোর সন্দেহে লোকজন 2 জনকে গণধোলাই দিয়েছেন। প্রকৃতপক্ষে তারা 2 জনই গরুচোর। বর্তমানে তারা পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। 2 জনের মধ্যে কর্ণফুলী উপজেলার জিয়াউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় 10টির মতো মামলা রয়েছে। এছাড়া ময়মনসিংহের নান্দাইলে এক রাতে 4 কৃষকের 11টি গরু ও একটি ছাগল সহ বেশ কয়েক মণ ধান চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। রোববার ভোরে কৃষকরা নিজেদের গোয়ালঘরে রাখা গরুগুলো না থাকার ঘটনা টের পান। চুরি হওয়া গরুগুলোর মূল্য কমপক্ষে 10 লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী কৃষকরা জানান, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্লা গ্রামের কবিল চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে। ওই গ্রামের হোসেন আলীর 6টি গরু ও একটি ছাগল এবং চাচাতো 3 ভাই আমিনের 2টি, তাজুল ইসলামের 2টি ও নুরুল হকের 1টি সহ মোট 11টি গরু চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হোসেন আলীর ছেলে নাসির জানান, তাদের গরুগুলো বাড়ির ভেতরে একটি ফার্মে থাকে। প্রতিদিন গরুগুলোর সেবা করে ঘুমাতে যান। এ অবস্থায় রবিবার ফজরের নামাজের পর তার বাবা গরু রাখার ঘরে গিয়ে দেখেন কোনো গরু নেই। পরে এক এক করে খবর পান পরিচিত 3 চাচারও 5টি গরু নেই। এ অবস্থায় তাৎক্ষণিক সব স্থানে খোঁজ করেও গরুগুলোর আর সন্ধান পাননি। ক্ষতিগ্রস্ত নুরুল হক জানান, এলাকায় তাদের বাড়িটি অধিক সুপরিচিত। এ বাড়িতে কখনো কোনো চুরির ঘটনা ঘটেনি। বর্তমানে এ ঘটনার পর কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রায় একই সময়ে চট্টগ্রামের চন্দনাইশে পরপর 2 রাতে 6 জন কৃষকের 10টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। শনিবার গভীর রাতে উপজেলার বর্মা ইউনিয়নের 7 নং ওয়ার্ড মাইগাতা গ্রামে এবং এর আগে শুক্রবার রাতে চন্দনাইশ পৌরসভার 3 নং ওয়ার্ড বিশ্ব বাবুরবাড়ি ও শিকদার পাড়ায় এসব চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য 18 থেকে 20 লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি করেছেন। বর্মা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন টিপু জানান, গত শনিবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে এলাকার জুলন সেনের গোয়ালঘর থেকে 2টি, কার্তিক সেনের গোয়ালঘর থেকে 2টি এবং প্রিয়তোষ চক্রবর্তীর গোয়ালঘর থেকে 1টি গরু নিয়ে যায়। সকালে তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। পৌরসভার 3 নং ওয়ার্ডের অভিবিশ্বাস জানান, শুক্রবার গভীর রাতে চোরের দল বিশ্ববাবুর বাড়ি ও শিকদার পাড়ায় হানা দেয়। ওই রাতে রিটু পান্দন ব্রহ্মচারীর গোয়ালঘর থেকে 2টি, তরুণ শিকদারের গোয়ালঘর থেকে 2টি এবং উজ্জ্বল বিশ্বাসের গোয়ালঘর থেকে 1টি গরু নিয়ে যায় চোর। পরপর 2 রাতে 10টি গরু চুরি হওয়ায় উপজেলার গরু লালন পালনকারী কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে গরু চুরির ব্যাপারে কোনো ধরনের অভিযোগ পাননি বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এর বাইরে সিরাজগঞ্জের তাড়াশে দুদিনের ব্যবধানে প্রায় 4 লাখ টাকা মূল্যের 4টি গরু সহ 1টি বাইক চুরি হয়েছে। 10 দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত 4টি চুরি সংঘটিত হয়েছে। তবে এসব চুরি যাওয়ার শ্যালো মেশিন, বৈদ্যুতিক ট্রান্সফরমার, গরু, মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সঙ্গে নতুন করে শ্যালো মেশিন ও ট্রান্সফরমার কিনতে ভোগান্তিতে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক তুহিন হোসেন জানান, চুরির ঘটনার পর বর্তমানে এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, রোববার বিকেলে তাড়াশ পৌর এলাকার আজিমনগর থেকে আজিমনগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অফিস সহায়ক সোলাইমান হোসেনের মোটরসাইকেল চোর নিয়ে যায়। শুক্রবার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াসিন গ্রামের কৃষক তুহিন হোসেনের গোয়ালঘরের তালা ভেঙে প্রায় 4 লাখ টাকা মূল্যের 4টি ষাঁড় গরু চুরি হয়। পাশাপাশি গত 10 দিন উপজেলার তালম ইউনিয়নের চক কলামুলা গ্রামের কৃষক মোহাম্মদ শাহিন হোসেনের, কুন্দাসন গ্রামের সোহরাব হোসেনের, গাবরবাড়ি গ্রামের কৃষক আব্দুল মান্নানের, রোকনপুর গ্রামের শাহজাহান আলীর 4টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায়। গত 21 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের কৃষক শহীদুল ইসলাম, রোকনপুরের শাহজাহান আলী, পেঙ্গুয়ারের গোলাম সাকলাইনের এবং মালসিন গ্রামের কৃষক আবু বক্করের 2টি সহ মোট 5টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2.5 লাখ টাকা। এছাড়া এলাকায় অহরহ মোবাইল ফোন চুরির ঘটনাও ঘটছে। অবশ্য এসব চুরি যাওয়া সম্পদ উদ্ধার ও চুরির সঙ্গে জড়িতদের তাড়াশ থানা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এখানেই শেষ নয়, গত কয়েকদিনের নওগাঁর রানীনগরে গোয়ালঘর থেকে 2টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কাশিমপুর সর্দারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান মিলনের গোয়ালঘর থেকে এই চুরির ঘটনা ঘটে। মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন গোয়ালঘরে গরু ভেড়া রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের তালা খুলে প্রায় 1,20,000 টাকা মূল্যের 2টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। সুপ্রিয় দর্শক, অনেকেই কিস্তি তুলে গরু কেনেন, কেউ কেউ আবার জমি বন্ধক রেখেও কেনেন। এমন মানুষের গরু চুরি হওয়া মানে বিরাট ক্ষতি। রাষ্ট্রের কি উচিত নয় এসব ঘটনার তদন্ত করে চোরদের ধরে দৃষ্টান্তমূলক সাজা দেয়া ও খামারিদের ক্ষতিপূরণ দেয়া? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।